বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি অনন্য স্মরণীয় দিন। কারণ জাতির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ ক্যাটাগরিতে রাজশাহী কলেজের জন্মদিন। এই কলেজ শুধু একটি কলেজ নয়, এটি উপমহাদেশের শিক্ষার ইতিহাসের অনন্য আলোকবর্তিকা। আমরা যদি আমাদের ব্যানারের দিকে তাকাই, এখানে দেওয়া আছে হিরণ্ময় ঐতিহ্যের স্মারক। এই হিরণ্ময় ঐতিহ্য অর্জন করতে বা এই শব্দটি অর্জন করতে রাজশাহী কলেজকে অপেক্ষা করতে হয়েছে 150 বছর। আমরা দেখতে পাচ্ছি 154তম প্রতিষ্ঠা দিবস আজকে 1 এপ্রিল। সকালে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাপ্রেমী মানুষের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে, আলোচনা সভা হয়েছে এবং এই সংক্রান্ত অনেকগুলি মানুষ কলেজে এসেছেন, প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন, অ্যালামনাইগণ এসেছেন। আমরা কলেজের ইতিহাস নিয়ে কিছু কথা বলি। 1828 সালে তদানীন্তন ভারত সরকার ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করে। যে ইংলিশ স্কুলটির আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন রাজশাহী অঞ্চলের ইতিহাস সংগ্রাহক জনাব অলিউর রহমান বাবু ভাই। তিনি রেডিও পর্দার চেয়ারপারসন। আমরা অলিউর রহমান বাবু ভাইয়ের কাছ থেকে কথা শুনবো এবং অলিউর রহমান বাবু ভাইকে আমি কাছে আসার জন্য অনুরোধ করতেছি। তো অলিউর রহমান বাবু ভাইকে নিয়ে আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমাদের যে আলোচনাটা ছিল সেটা আমি আবার ফিরে যাই। সে বাউনিয়া ইংলিশ স্কুল 1828 সালে প্রতিষ্ঠিত। এই অঞ্চলের মানুষকে ইংরেজি শিক্ষায় অগ্রসর করার জন্য একটি ছোট্ট স্কুলের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়েছিল। পরবর্তীতে 1837 সালে এই স্কুলটি জাতীয়করণ করা হয়। প্রাদেশিক সরকার জাতীয়করণের মাধ্যমে স্কুলটির নাম পরিবর্তন হয়ে রাজশাহী জেলা স্কুলে উন্নীত হয়। সেই রাজশাহী জেলা স্কুলই পরবর্তীতে রাজশাহী কলেজিয়েট স্কুলে উন্নীত হয়। যে রাজশাহী কলেজিয়েট স্কুল কিন্তু আমাদের পাশেই অবস্থিত। এই পাশের যে লাল দালানের যে তালিপাম গাছের নিচে যে স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই 1828 থেকে ধারাবাহিকভাবে 1837-এ উন্নীত হওয়া রাজশাহী কলেজিয়েট স্কুল এবং তার পূর্বে রাজশাহী জেলা স্কুল এবং তার পূর্বে বাউনিয়া ইংলিশ স্কুল। এই ধারাবাহিকতায় আসার পরে আমরা ইতিহাস থেকে যে তথ্য পেয়েছি, 1873 সালে এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে এবং এই কলেজিয়েট স্কুলের এবং প্রাক্তন বাউনিয়া ইংলিশ স্কুলের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার দাবির প্রয়োজনে এখানে একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি উঠে। তখন 1873 সালে তৎকালীন সরকার রাজশাহী কলেজিয়েট স্কুলকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উন্নীত করে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উন্নীত করার পরে 1 এপ্রিল 1873 আজকের এই দিনে মাত্র 5 জন হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী 5 জন শিক্ষার্থী এবং ইসলাম ধর্মাবলম্বী 1 জন শিক্ষার্থী, মোট 6 জন শিক্ষার্থীকে নিয়ে, ছাত্রকে নিয়ে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমটি শুরু হয়। পরবর্তীতে 1878 সালে রাজশাহী কলেজিয়েট স্কুল আলাদা হয়ে যায় এবং রাজশাহী কলেজ নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এই প্রতিষ্ঠানটি সগৌরবে অগ্রসর হয়। আজকের এই পর্যন্ত 154তম প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করতে পেরেছি। আজকে আমাদের অলিউর রহমান বাবু ভাই এই অঞ্চলের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির একজন অনন্য চারণ সাংবাদিক এবং তথ্য সংগ্রহকারী গবেষক ব্যক্তিত্ব, যিনি অনেক ডকুমেন্টারি করেছেন। তিনিও আজকের র্যালিতে ছিলেন। আমি এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইব্রাহিম আলী মহোদয়কে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ঢাকা থেকে আজকে এসেছি এই কলেজের প্রতিষ্ঠা দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে, র্যালিতে অংশগ্রহণ করতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে আনন্দিত হবেন 1887 সালে এই কলেজ মাত্র প্রতিষ্ঠার 1 দশকের অল্প কিছু কাল পরে অনার্স শিক্ষা কার্যক্রমে উন্নীত হয়।
তারপরে 1909 সালে এই কলেজে মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু হয়। এই অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজের পরে এই অঞ্চলের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো রাজশাহী কলেজ। শুধু বাংলাদেশ নয় বা পূর্ব বাংলা নয়, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, নিকটবর্তী মুর্শিদাবাদ এবং এই অঞ্চলের উপমহাদেশের এই অঞ্চলের সমস্ত শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আসতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে। এর অনেককাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানটি ইতিহাসের মান মন্দিরতুল্য শিক্ষা প্রতিষ্ঠান। আরেকটি না বললে নয়, আজকে রাজশাহী কলেজ যে শিক্ষার্থীদের পরিচালনা করে চলছেন প্রায় 24,000-এর কাছাকাছি। এখানে একসময় 30,000-এরও বেশি শিক্ষার্থী ছিল। তখন নবগঞ্জ কলেজ, নওগাঁ কলেজ, নব সিরাজউদ্দৌলা কলেজ, নিকটবর্তী কলেজগুলোতে এবং আদিনা ফজলুল হক কলেজ, যে কলেজগুলোতে অনার্স ছিল না, মাস্টার্স ছিল না, তখন এখানে শিক্ষার্থী বেশি আসতো। এখন সেখানে শিক্ষার্থী ছড়িয়ে গেছে। এখানে আইন শিক্ষা চালু ছিল, বিএল কোর্স। আইন শিক্ষা এই কলেজ থেকে পরিচালিত হয়েছে। এই কলেজ থেকে এগ্রিকালচার ফ্যাকাল্টি পরিচালিত হয়েছে। এটি তেমনি একটি অনন্য মাতৃশিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের ধারাবাহিকতায় আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে উঠেছে এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে, এবং অনেকেই সেখানে শিক্ষকতা করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছেন। তো আমরা রাজশাহী কলেজের এই অনন্য ইতিহাস বর্ণনার ক্ষেত্রে স্মরণ করি রাজা হরলাল রায়কে, হরলাল রায় বাহাদুর, যিনি রাজশাহী কলেজের প্রতিষ্ঠাতা। এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মহারানী হেমন্ত কুমারীর অবদান রয়েছে। আমরা মহারানী হেমন্ত কুমারীকে স্মরণ করি সকল অধ্যক্ষ মহোদয়গণকে। বর্তমান অধ্যক্ষ মহোদয় 60তম, ওনার আগে আরো 59 জন অধ্যক্ষ এখানে দায়িত্ব পালন করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি ডক্টর, এখানে একজন ইতিহাসবিদ, তিনি আলী রাজা মুহাম্মদ আব্দুল মজিদ স্যার, যার হাত ধরে আমি এই কলেজে নানা কার্যক্রমে যুক্ত হয়েছিলাম ইতিহাস গবেষণামূলক কাজে। এবং এই কলেজ জাতীয় পর্যায়ে গত প্রায় 1 যুগ ধরে শ্রেষ্ঠত্ব অর্জন করে চলছে। জাতীয় কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিং বিগত সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আগের সরকার এই কার্যক্রমটি চালু করেছেন। সে ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। এই কলেজটি বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশে কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে। আমরা সেই কার্যক্রমে স্মরণ করি প্রাক্তন অধ্যক্ষ হবিবুর রহমান স্যারকে, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল খালেক স্যারকে, যাদের অনেক বড় অবদানে, জহুর আলী স্যারকে, যাদের অবদানে আজকের এই ধারাবাহিকতা। হবিবুর রহমান স্যার অনেক বড় উদ্যোগী এবং একজন সৃজনশীল, সৃষ্টিশীল উদ্যোক্তা শিক্ষাবিদ ছিলেন। তো এই কলেজকে ঘিরে আজকে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে প্রস্তাব রেখেছি যে কলেজকে ঘিরে 155তম বর্ষ চলছে, আগামীকাল থেকে 155তম বর্ষ শুরু হবে। প্রতিষ্ঠানকে ঘিরে প্রাতিষ্ঠানিক গবেষণা করার জন্য পিএইচডি কার্যক্রম, যারা অ্যালামনাই আছে তারা যদি আর্থিক সহযোগিতা করে, একটি ফান্ড ক্রিয়েট করে এই কলেজকে নিয়ে পিএইচডি গবেষণা শুরু করতে পারি। আমি রাজশাহী কলেজকে ঘিরে পিএইচডি গবেষণার জন্য প্রথম প্রস্তাবক হিসাবে আজকে অধ্যক্ষ মহোদয়ের কাছে প্রস্তাব রেখেছি। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে, এই কলেজের পাশে দাঁড়িয়ে, একজন ইতিহাস গবেষকের পাশে দাঁড়িয়ে রাজশাহী কলেজকে ঘিরে পিএইচডি গবেষণার আবেদন জানাচ্ছি, প্রস্তাব জানাচ্ছি। কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে, অ্যালামনাইগণ এবং সরকার যদি ফান্ড দেয়, আমি এই বিষয়ে আগ্রহ ব্যক্ত করছি। কারণ হলো, এর আগে একজন করেছেন, এই অঞ্চলের শিক্ষক প্রফেসর ডক্টর মঞ্জুরুল কাদির শ্রদ্ধা মহোদয় এই অঞ্চলের শিক্ষা কার্যক্রমকে নিয়ে গবেষণা করেছেন, পিএইচডি করেছেন। ওনার গবেষণার একটা অধ্যায় ছিল রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ ছিল ওই গবেষণার একটি অধ্যায়, কিন্তু কেবলমাত্র ইন্ডিভিজুয়ালি রাজশাহী কলেজকে নিয়ে পিএইচডি গবেষণা হয়নি। আমি সে প্রস্তাবটা রাখছি আজকের এই মহেন্দ্রক্ষণে। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের এই শ্রদ্ধেয় ইতিহাস গবেষক জনাব অলিউর রহমান বাবু ভাই।